তো আজকের ভিডিওতে আমরা বানাবো একটা সাইন আপ এবং লগ ইন। তো এতদিনে অব্দি আমরা যতটা দেখেছি ম্যাটেরিয়াল ইউআই ডিজাইন সিস্টেম, তার উপরে বেস করে আমরা এই সাইন আপ আর লগ ইনের ডিজাইনটা বানাবো। তো চলো শুরু করা যাক। তো আমি একটা টেমপ্লেট খুঁজে পেয়েছি জাস্ট ডিজাইন রেফারেন্স নেওয়ার জন্য। এটার উপরে বেস করে আমরা বাকি ডিজাইনগুলো করবো। তো প্রথমে চলে যাচ্ছি আমার ভিএস কোডে এবং এখানে আগের যতগুলো বয়লার প্লেট কোড ছিল ওগুলো আমি সরিয়ে দিচ্ছি, এগুলো করে দিচ্ছি রিমুভ। শুধু এখানে আমি নেব প্রথমে একটা কন্টেনার এবং একটা ক্লাস নেম দেবো অ্যাপ এবং স্টাইল সিএসএস যেটা ছিল সেটা আমি করে নিচ্ছি ইম্পোর্ট। তো এই ভিডিওটা দেখার আগে ডিরেক্ট এই ভিডিওটা দেখার আগে তোমাদেরকে ম্যাটেরিয়াল ইউআইয়ের এই যে পুরো সেটআপটা আমার আছে সেটা দেখার জন্য প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এবং এটাতে আমি শুধু জাস্ট সাইন আপ এবং লগ ইন কম্পোনেন্টগুলো সেট আপ করবো এবং এই বাটন ইউজ করবো, এখানে টেক্সট ফিল্ড এবং এই আইকনগুলো আমরা ম্যাটেরিয়াল থেকেই পুরো ইউজ করব। তো ফার্স্ট আমি বানিয়ে নিচ্ছি দুটো কম্পোনেন্ট। এখানে একটা কম্পোনেন্ট ফোল্ডার বানাবো কম্পোনেন্ট এবং এখানে দুটো ফাইল বানাবো, একটা হচ্ছে সাইন আপ ডট টিএসএক্স আর একটা দেবো সাইন ইন ডট টিএসএক্স। তো এখানে ডিজাইন যদি আমি দেখি, এটা যদি একটা স্ক্রিনশট নেই এবং এটাকে ওপেন করছি এক্সেল ড্রতে। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো বেসিক্যালি আমাদের স্ট্রাকচারটা কি হবে, আমরা প্রথমে একটা বড় কন্টেনার নেব এবং কন্টেনারের মধ্যে সেন্টারে থাকবে একটা পেপার। এটা হবে একটা পেপার এবং এটা লিখে দিচ্ছি এখানে টেক্সট করি টেক্সট। এটা হবে একটা পেপার কম্পোনেন্ট আর এটা হবে কন্টেনার এবং এই কম্পোনেন্টের ভেতরে আমরা এই টেক্সট ফিল্ড এবং বাটনগুলো ইউজ করবো। তো চলো চলে যাচ্ছি আমার ভিএস কোডে। এখানে প্রথমে কম্পোনেন্টগুলো বানিয়ে নিচ্ছি। তো কন্টেনার আমি নিয়েছি এখানে প্রথমে এবং এর ভেতরে নেব হচ্ছে পেপার। এটা আসছে ম্যাটেরিয়াল ইউআই থেকে এবং এখানে ধরো কিছু যা ইচ্ছা লিখে দিলাম। এখন গিয়ে যদি আমি ইউআইতে দেখি, ভুল জায়গা থেকে ইম্পোর্ট করেছিলাম, এটা হবে ম্যাটেরিয়াল ইউআই, না এটা ভুল, এটা অ্যাকচুয়ালি এখান থেকে ইম্পোর্ট হবে পেপার। তো দেখতে পাচ্ছ এটা পেপার কম্পোনেন্ট এখানে চলে এসেছে এবং এখানে আমি ইম্পোর্ট করবো প্রথমে সাইন আপ কম্পোনেন্টটাকে করবো ইম্পোর্ট। তো এটা দেখাচ্ছে যে সাইন আপ বলে, কিন্তু এটা আমার চাই হচ্ছে একবারে সেন্টারে। তার জন্য আমি কি করব, এখানে দেব জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং দেব অ্যালাইন আইটেমস সেন্টার। আচ্ছা সরি আমি এটা ডিরেক্ট এখানে দিতে পারবো না, তো কন্টেনার এগুলো অ্যাকসেপ্ট করে না। এখানে আমি ম্যাক্স উইথ দিতে পারি, এখানে দেবো ম্যাক্স উইথ, যেটা হবে মিডিয়াম দিচ্ছি এমডি এবং এর ভেতরে নেব আমি একটা গ্রিড দেবো কন্টেনার তার ভেতরে নেব একটা গ্রিড আইটেম এবং এটা থাকবে মিডিয়ামে 12 এবং এখানে আমি দেবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন আইটেমস সেন্টার। তো এবার যদি যাই আমাদের ডিজাইন রেফারেন্সে, ওখানে কি আছে, ওখানে এই কর্নারগুলো দেখো একটু হালকা রাউন্ডেড টাইপের আছে। তো পেপারের মধ্যে আমি শ্যাডো এক্সট্রা অ্যাড করার জন্য এখানে দেবো এলিভেশন ইকুয়াল টু 2 এবং স্টাইল করার জন্য প্যাডিং দেবো 10 পিক্সেল আর 20 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস দেবো 10 পিক্সেল। 10 পিক্সেল খুব বেশি হয়ে গেছে, 8 পিক্সেল বেটার হবে। ঠিক আছে, এবার যা করবো আমরা এই সাইন আপ কম্পোনেন্টের ভেতরে করব। তো সাইন আপ কম্পোনেন্টের ভেতরে কী লাগবে, একটা হেডিং আছে এবং টেক্সট এবং কটা টেক্সট ফিল্ড। তো আমরা নেব একটা গ্রিড এবং এর ভেতরে আমি এক একটা করে গ্রিড আইটেম দিতে থাকবো। এটা হবে গ্রিড আইটেম এবং এই টেক্সটার জন্য দেব টাইপোগ্রাফি, এটা হবে সাইন আপ। টাইপোগ্রাফিটাকে করে নেবো ইম্পোর্ট এবং এটার ভ্যারিয়েন্ট দেবো হচ্ছে H3, সেভ করলাম। তো এটার পরে কিছুটা স্পেস আছে, তার জন্য আমি এখানে দেবো MB
মার্জিন বটম ধরো 4 দিলাম, না এটা 4 দেবো না, এটা আমি দেব মিডিয়ামে 12, এক্সেসে 12, মার্জিন বটমটা দেব 3, 2 দিয়ে দিচ্ছি। এবং কলামের যে স্পেসিংগুলো থাকবে COLM কলাম স্পেসিং সেটা দেবো হচ্ছে আমি 2, এবং সেম এই গ্রিডটাকে করে নিচ্ছি কপি। নেক্সট এখানে যে টেক্সটটা থাকবে সেটা হচ্ছে ওয়েলকাম, তারপরে ওয়েলকাম টেক্সট, এবং ঠিক নিচে থাকবে একটা প্যারাগ্রাফ, দিচ্ছে এন্টার ইনফরমেশন। তো এটা হলো এই সেকশনটা, এবং তারপরে মেন যে সেকশনটা আসবে ওটা হচ্ছে আমাদের ফরম্যাট সেকশন। তো এখানে আমি নেব একটা বক্স, বা বক্সের জায়গায় আমি স্ট্যাক নিয়ে নিচ্ছি, বেটার হবে। হচ্ছে স্ট্যাক, এটাতে আমি ডিরেকশন দেব কলাম, এবং প্রতিটা স্ট্যাকের ভেতরে থাকবে একটা করে বক্স, এবং বক্সের ভেতরে থাকবে টেক্সট ফিল্ড, এবং স্ট্যাকটাকে করবো ইম্পোর্ট। তো এখন যদি ফর্মটা দেখো কিছুটা এরকম লাগছে দেখতে। তো এখানে টেক্সট ফিল্ডের মধ্যে আমি প্লেস হোল্ডার দেবো, প্রথমে দেবো একটা লেভেল, ইমেল অ্যাড্রেস, প্লেস হোল্ডার দেবো এন্টার ইমেল অ্যাড্রেস। তো এটা যখন এখানে ক্লিক করবো তো এটা কিছুটা এইভাবে দেখাবে, এবং এটা টাইপ দিয়ে দিচ্ছি ইমেল, টাইপ হবে ইমেল। এবং সাইন আপ করার সময় আমি এখানে আরেকটা ফিল্ড নেব, সেটা হচ্ছে এন্টার নেম, এন্টার ইউর নেম। এবং সবার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পাসওয়ার্ড, এবং এটা টাইপ দেবো পাসওয়ার্ড, লেভেল হবে পাসওয়ার্ড, এবং এটা হবে নেম, এবং এখানে দেবো এন্টার পাসওয়ার্ড। এবং এখন নিচে থাকবে দুটো বাটন, ক্রিয়েট, এবং বাটনটাকে করে নেবো ইম্পোর্ট, এটা করে নিচ্ছি ইম্পোর্ট। এবার এটা যদি সেভ করি তো দেখতে পাচ্ছি এবার এটা কিছুটা এরকম দেখাচ্ছে, এবং এখানে ডিরেকশন তো দেওয়াই আছে, শুধু স্পেসিংটা অ্যাড করতে হবে। স্পেসিং দেবো 2, এবং এটা টাইপ হবে সাবমিট, এবং এটা কালার দেবো কালার প্রাইমারি, এবং এটার ভ্যারিয়েন্ট যেটা দেবো সেটা হচ্ছে কন্টেন্ট। আর টেক্সট ফিল্ডগুলো সবে আমি দেবো ফুল উইথ, তাহলে আমাদের ফর্ম যতটা উইথ আছে ততটা পুরোটাই নিয়ে নেবে, এটার জন্য দেবো ফুল উইথ। এবার দেখবো টেক্সট ফিল্ডগুলো একটু বড় হয়ে যাবে, ইয়াস। এবং এখানে নিচে আরও আমার ফিল্ড ছিল সাইন আপ, এবং নিচে একটা টেক্সট দেখাতে হবে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, তার জন্য আমি আরেকটা বক্স নিয়ে নেব, বা একটা টাইপোগ্রাফি নিয়ে নিচ্ছি, এবং এখানে আরেকটা নেক্সটের টাইপোগ্রাফি লাগবে, তো এটা দেবো সাইন ইন, এবং এটার ভ্যারিয়েন্ট দেবো আমি বডি 1, ক্যাপশন দেওয়াটা বেটার হবে, এটা ক্যাপশন, এটাও দেবো ক্যাপশন, এবং এটার কালার দেবো। তো দেখতে পাচ্ছ ডিজাইনটা অনেকটা এসেছে। এবার এই যে টেক্সটগুলো আছে এগুলো আমরা অ্যালাইন করব, এবং এখানে অলরেডি দুটো আইকনও আছে, ওই আইকনগুলো আমরা এখানে দেব। তো আইকন অ্যাড করার জন্য আমি ইউজ করব ম্যাটেরিয়ালের আইকন, MOI আইকনস। তো MOI আইকনস ইউজ করার জন্য এই প্যাকেজটা আমাকে ইউজ করতে হবে। তো npm ইনস্টল, এটাকে আমি করে নেবো ইনস্টল। তো যতক্ষণ এটা ইনস্টল হচ্ছে ততক্ষণ আমি এখান থেকে কটা আইকন খুঁজে নিচ্ছি। এখান থেকে একটা লাগবে হচ্ছে আমার নেম আইকন, কি কিছু আছে, নেমের বদলে আমি এই আইকনটা তুলে নিচ্ছি, ব্যাজ আইকন, কপি পেস্ট। আর একটা লাগবে পাসওয়ার্ডের জন্য, একটা নিচ্ছি ইমেল, ইমেল আইকন করলাম কপি, এবং পাসওয়ার্ডের জন্য আমরা দুটো আইকন ইউজ করব, এই একটা আইকন এবং এই একটা আইকন। ও এটা নিচ্ছি ভিজিবিলিটি আইকন, এবং তারপর নেব ভিজিবিলিটি অফ। এবং এই আইকনগুলো আমি টেক্সট ফিল্ডের এখানে এগুলো অ্যাড করবো একবারে এন্ডে, তাই জন্য দেবো এন্ড অ্যাড্রমেন্ট, এবং এখানে আমি এই আইকনটাকে পাস করিয়ে দেবো। ফর পাসওয়ার্ড, ইমেলের জন্য দেবো ইমেল আইকন, পাসওয়ার্ডের জন্য দেবো ভিজিবিলিটি আইকন। এবার করলাম সেভ, এবং এটাকে করছি ফরম্যাট। এবার যাচ্ছি আমাদের ইউআইতে, দেখি কেমন কী হলো। তো এখানে আইকনগুলো অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। তো মনে হচ্ছে এটা উইথ যেটা আমি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে মিডিয়াম দিয়েছিলাম কন্টেনার সাইজটা, ওটা আমি চেঞ্জ করে দিচ্ছি SM। এবং এবার আমাদেরকে এইগুলো কিছুটা ঠিক করতে হবে, কারণ ডিজাইনে সাইন আপের টেক্সটটা বড় আছে এবং তারপর বাকিগুলো ছোট। তো এখানে যাব এই H3টাকে চেঞ্জ করে দেবো H6, এবং এন্টার ইনফরমেশনটাকে চেঞ্জ করে দিচ্ছি বডি 2। H6টা অনেক ছোট হয়ে গেছে, এটা করছে H5।
এদিকে এবার ঠিক আছে। এখানে একটা আইকন লাগবে, হ্যান্ড আইকন। চলো, আইকন দেওয়ার কোনো দরকার নেই, আইকন কো মারা গোলি। এখানে যাই, তো ডিজাইনে যদি যাই, এখানে এইগুলো সব এই সাইডে চেপে আছে। তো আমি ওটাকে করছি অ্যালাইন, জাস্টিফাই কন্টেন্ট, এটা করবো স্টার্ট। এবং টাইপোগ্রাফির ভেতরে আই থিঙ্ক দেবো টেক্সট অ্যালাইন, তো এটা দেওয়ার দরকার নেই। সেম বাকিগুলোর ক্ষেত্রেও দিয়ে দেবো টেক্সট অ্যালাইন স্টার্ট, এখানেও দেবো টেক্সট অ্যালাইন স্টার্ট। এটা করে দিচ্ছি H2, এবং এই সেকশানে এখানে একটা দিয়ে দিচ্ছি ডিভাইডার। তাহলে দেখবে এখানে যে হালকা লাইন অ্যাড হয়ে গিয়েছে। এবং সেম এটা আমি অ্যাড করব। এবার আমি থিম ফোল্ডার যেটা আগে সেট আপ করেছিলাম, এখানে গিয়ে কালারটা কিছু চেঞ্জ করব, কারণ এদের কালার অন্য আছে এবং আমরা অন্য কালার ইউজ করছি। কালার পিক আপ করার জন্য আমি যাব MUI কালার প্যালেট, এখান থেকে কোনো একটা কালার আমরা নিয়ে নিতে পারি। আমরা ধরো এই কালারটাই নিয়ে নিচ্ছি। তো এখন দেখো ডিজাইনের যে কালারটা ছিল ওটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবং বাটনে এলিভেশন যেটা আছে ওটা আমি কমিয়ে দেবো। বাই ডিফল্ট আমি এখানেই দিয়ে দিচ্ছি এলিভেশন 0, ডিফল্ট প্রপস, ডিসেবল এলিভেশন ট্রু। তাহলে দেখবে এই যে হালকা শ্যাডো আছে ব্যাকগ্রাউন্ডে, ওটা কিছুক্ষণ পর চলে যাবে। এটা যদি রিফ্রেশ করি, এখন ওটা কিন্তু আর নেই। তো এটা হলো আমার সাইন আপ কম্পোনেন্ট। এবং সেমভাবে আমরা সাইন ইন কম্পোনেন্টটাকেও বানিয়ে নেব, শুধু ওখানে একটা ফিল্ড থাকবে না, সেটা হচ্ছে নেম। তো এখানে সবগুলোকে আমরা কপি করে নিচ্ছি, পুরোটা করে নিচ্ছি কপি, এবং সাইন ইনে যাব, এখানে করব পেস্ট, এবং এখানে গিয়ে সাইন ইন নামটাকে করে দেবো চেঞ্জ, এবং এটা করব সাইন ইন। স্ট্যাক থেকে এই একটা আইটেমকে করব ডিলিট। এখন যদি অ্যাপটি এসএক্স এর ভেতরে এখানে সাইন আপ, এবং সাইন আপের জায়গায় আমি সাইন ইন লিখি এবং এটাকে করে ইম্পোর্ট, তখন দেখবে সাইন ইন ফর্মটাও আমার এখানে চলে এসেছে। এবং এখানে টেক্সটগুলো করে দেবো চেঞ্জ, হবে লগ ইন, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এবার আমার কাজ হচ্ছে যে একসাথে দুটো ফর্ম থাকবে না, এখানে আমি একটা স্টেট নিয়ে নিচ্ছি কনস্ট। তো এখানে বাই ডিফল্ট এটা আমি নিয়ে নেব সাইন আপ, এবং এখানে কন্ডিশন দেব, যদি ফর্ম টাইপ সাইন আপ হয় তখন আমি দেখাবো সাইন আপ ফর্ম। তো বাই ডিফল্ট এখানে সাইন আপ ফর্ম দেখাচ্ছে। এবং ফর্মটাকে সেট করার জন্য আমি এটা প্রপসের থ্রু দিয়ে পাঠাচ্ছি দুটো কম্পোনেন্টই। এবং এখানে আমি ফর্মটাকে অ্যাকসেপ্ট করব, এবং এটা টাইপ হবে, যদি এটার উপর হোভার করি টাইপটা বুঝে যাব। এই যে এটা হচ্ছে ওর টাইপ। তাহলে করতে হবে কপি। আচ্ছা, এটাকে আমি আগে ইম্পোর্ট করে নিই, ডিসপ্লেসটাকে করবো ইম্পোর্ট। এবার এখানে এটার অন ক্লিকে আমি করে দেবো ফর্ম টাইপটাকে চেঞ্জ, যেহেতু সেট ডেটটা আমি প্রপস থেকে পাঠাচ্ছি, এটাকে আমি করে দেবো লগ ইন। তো যখনই লগ ইনে ক্লিক করবে, দেখলাম সেভ, তো যখনই লগ ইনে ক্লিক করলো তো আমার স্টেটটা চেঞ্জ হয়ে গেলো, এবং এই সাইন ইন ফর্মটা এখানে রেন্ডার করে গেল। এবং সেম এই টাইপটা আমাকে অ্যাড করতে হবে সাইন ইন কম্পোনেন্টেও। ডিরেক্ট এইভাবে আমি টাইপ দিতে পারি, নইলে একটা আলাদা ইন্টারফেস বানিয়েও করতে পারি। এটাতে করছি আলাদা ইন্টারফেস বানিয়ে, এখানে দেবো ইন্টারফেস সাইন ইন প্রপস, টাইপ আমি এটাই দেবো পি, এবং এখানে অন ক্লিকে সেম এটাকে আমি অ্যাড করে দেবো সাইন আপ। তো এখন যদি এটাতে ক্লিক করি তো ডিফল্ট আমার সাইন আপ ফর্ম থাকবে। এখন যদি এটাতে ক্লিক করি তখন ওটা কনভার্ট হয়ে যাবে সাইন ইন, এবং আবার যদি ক্লিক করি এটা কনভার্ট হয়ে যাবে সাইন আপ ফর্মে। এবং এখানে এগুলোকে আবার করতে হবে ইম্পোর্ট, ডিরেক্ট কপি করে নিচ্ছে সাইন আপ কম্পোনেন্ট থেকে। তো এখানে আরেকটা কাজ করা বাকি আছে, যেহেতু এটা পাসওয়ার্ড ফিল্ড, আমি এটা টগল করে এটা অন অফ করতে পারি। তার জন্য কি করব, আমি একটা স্টেট নেব কনস্ট সো পাসওয়ার্ড, এবং সেট পাসওয়ার্ড, এবং এটা দেবো ইউজ স্টেট ফলস। এবং এখানে আমি নেবো একটা আইকন বাটন যেটা আসবে ম্যাটেরিয়াল থেকেই, এবং ইউজ স্টেটটাকেও করতে হবে ইম্পোর্ট। এবার এখানে কন্ডিশন দেবো, যদি আমার সো পাসওয়ার্ড ট্রু হয় সো পাস, তখন আমি দেখাবো ভিজিবিলিটি অফ, নইলে দেখাবো ভিজিবিলিটি অন। এবং এটার অন ক্লিকে দেবো সেট পাসওয়ার্ড, সো পাসওয়ার্ড দিয়ে ওই স্টেটটাকে আমি শুধু টগল করিয়ে দেবো। এবং এখানে একটা কন্ডিশন হবে, যদি পাসওয়ার্ড সো পাসওয়ার্ডটা ট্রু হয় তখন আমার টাইপ হবে টেক্সট, নইলে ওটা অ্যাজ এ পাসওয়ার্ড শো করবে। এখন যদি এটাকে রিফ্রেশ করি, তো এখানে ধরো আমি কিছু লিখলাম, তো এটা পাসওয়ার্ড টেক্সটের মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে। সেম জিনিস সাইন ইনে করতে হবে। তো এটাকে করে নিচ্ছি কপি, এবং স্টেটগুলোকেও করতে হবে কপি, টু স্টেট করবো ইম্পোর্ট, এবং নিচের আইকন বাটনটাকেও করবো ইম্পোর্ট, এবং এটাকে করলাম সেভ এবং ফরম্যাট। এখানেও সেম ওটা হয়ে গিয়েছে। তো এই সেখানে এই হলো আমাদের দুটো ফর্ম, সাইন আপ ফর্ম বানালাম এবং সাইন ইন ফর্ম বানালাম ম্যাটেরিয়াল ইউআই কম্পোনেন্টগুলো দিয়ে। তোমরা যদি কনফিউজ থাকো যে এখানে কোন কোন কম্পোনেন্টগুলো ইউজ করেছি, আমার প্লেলিস্টের আগের ভিডিওগুলো দেখতে পারো, কারণ এখানে আগে আমরা ডিসকাস করেছি ওই কম্পোনেন্টগুলো নিয়ে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। স্টে টিউনড ফর নেক্সট ভিডিও।